এ চাচা এই কথা কইেন না। যাই হোক, কি গানের প্যান্ডেল কা এই আপনারা এরকম করছেন কেন বুঝলাম না তো। এই যুবক ছেলেপিলে কন্ট্রোল কন্ট্রোল হচ্ছে কন্ট্রোল, এটা ওয়াজ মাহফিল। তোমরা তো মনে করছো হুজুর এটা হাসাচ্ছে, এই সুযোগে তোমরা যাত্রার মতন হয়েই মাত্র কেন, হয়েই মারার দরকার নাই। তো যে মানুষের একটা অভ্যাস, বিপদে পড়লে আল্লাহ খুব ডাকে, আর বিপদ যেই চলে যায় তখন আর আল্লাহকে এমন ভুলে তখন আবার আল্লাহ ধরে গায়ে দেয়। কথা বলে না, কথা বলে না। এরকম বলে না। আমরা যারা হুজুর, আমাদেরকে দেখলে এই হুজুর দেখো আমাকে আল্লাহ কত ভালোবাসে, আমি নামাজ কালাম পড়িনি তাও 3 তলা বাড়ি। তোমরা ঢিপ মারি কি পাইলা, মানে আমরা কিছু বুঝিনি। ওই জন্য মাঝে মাঝে একটা গল্প বলে থাকি। আমি রংপুরে ওয়াজ করতে গেছিলাম আমার এক বন্ধুর মসজিদে। মসজিদটা বাগানের মধ্যে, বাগানের মসজিদের সামনে অনেকগুলো কাঁঠাল আম গাছ আছে, আবার কয়েকটা বাড়ি টাড়িও আছে, তো ওদের আবার ছাগল টাগল আছে। তো ওই মাহফিলের দিনে মুয়াজ্জিন আর ইমাম সাহেব ব্যস্ততার কারণে মসজিদ বন্ধ করতে মনে নাই, বুঝছেন। ওই লোকটা ওই আল্লাহর বান্দা সকাল বেলায় ছাগল গুলো ছাইড়ে দিয়েছে, বুঝছেন। এবার ছাগল পাতা খাতে খাতে মসজিদে ঢুকেছে। মসজিদে যখন ঢুকছে ওর আবার হিসু চাপাইছে, বুঝতে পারছে। তো ছাগল ওই মসজিদের মধ্যে হিসু করে ফেলেছে, পায়খানাও করে ফেলেছে। মুয়াজ্জিন সাহেব দুপুর বেলা এসে দেখছে আই রে অবস্থা মসজিদের। এবার ও চিল্লাতে ছাগল কার রে, ছাগল কার। তখন ওই লোকটা চিন্তা করলো আমার ছাগল ছাড়া কে যাবে। তখন ওই লোকটা চোখ মুছছে আর বলছে হুজুর হুজুর বিয়াদবি মাফ করবেন, ও ছাগলও তো বুঝে না মসজিদ আসছে, আপনি আমাকে কোনদিন মসজিদ আসতে দেখিছেন। ও ছাগল বুঝে না এই জন্য মসজিদ আসছে, আপনি আমার তো মসজিদ আসতে দেখিনি, আমি তো বুঝে এই জন্য মসজিদে আসিনি। আমার দেশে যারা নামাজ কালাম পড়ে না, ওরা এটাই মনে করে ওরা খুব জ্ঞানী, ওরা বুঝে এই জন্য মসজিদে যায় না। ঠিক কিনা। মসজিদে যাবা কি না যাবা মরার পরে বুঝবা জ্বালা কি, কথা কয় না কেন। যারা এরকম জীবনে পশ্চিম দিকে সেজদা মারে না, এদের তখন জানাজা হয়, আমি আগে খোঁজ দিই, আমি যে জায়গায় থাকি ওখানে খোঁজ দিই যে যারা নামাজ কালাম পড়ে না এইরকম মাল আছে নাকি। আমাকে অনেকেই বলে দেয় হুজুর এখন দিন পশ্চিমে সেজদা দেয়নি। আমি তখন নিয়াত করে আল্লাহ এরাও ছাড়ছে না আমিও পারি না, আল্লাহু আকবার, কথা কয় না। এইবার বলি আল্লাহ জীবনে নামাজ পড়েনি, হুজুর কালাম দেখতে পারেনি, লোকটা মারা গেছে, আল্লাহ তুমি ঝাড় দিও, আল্লাহু আকবার, কথা বলছে না। কারণ এখন যে দোয়া হচ্ছে ও কি প্রকাশ্য দোয়া, ও তো মনে মনে দোয়া করছে, আমি শুনছি আর আল্লাহ শুনছে, কথা বলছে না কেন। আপনি নামাজ কালাম পড়বেন আর আপনি আমাকে বলছেন হুজুর জানাজা করাই দেন, আমি কি সুন্দর করে দেই মসজিদে কবরে রেখে বলছে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও কি মিল্লাতে রাসূলিল্লাহ ছিল? ও মিল্লাতে রাসূলিল্লাহ থাকলে সে নামাজ পড়তো না, কথা বলছে না, কথা কয় না। অবশ্যই সে নামাজ পড়তো। তো তুমি নামাজই পড়োনি, আমার দিয়ে মিথ্যে কথা বলাচ্ছো যে বল বিসমিল্লাহ মিল্লাতি রাসূলিল্লাহ। অথচ সে কোনোদিন পশ্চিম দিকে, সে হঠাৎ করে উর্দু হয়ে পড়ে গেলে তা পূর্ব দিকে পড়ে, পশ্চিম দিকে পড়ে না, কথা কয় না, কথা কয় না। এরকম লোক আছে না। তো ওই যে ওই মহিলা, এই চাচা এই কথা কয়েন না। যাই হোক, কি গানের প্যান্ডেল কা এই আপনারা এরকম করছেন কেন বুঝলাম না তো। এই যুবক ছেলেপিলে কন্ট্রোল কন্ট্রোল হচ্ছে কন্ট্রোল, এটা ওয়াজ মাহফিল। তোমরা তো মনে করছো হুজুর এটা হাসাচ্ছে, এই সুযোগে তোমরা যাত্রার মতন হয়েই মাত্র কেন, হয়েই মারার দরকার নাই। তো যে কথা বলছিলাম ভাই, ওই যে মহিলা এইবার যেই সন্তান ভালো হয়ে গেছে ও মান্যতের কথা কি ভুলে গেছে। আমার বন্ধু আমার ভাইয়েরা, এবার এই সন্তানটার বয়স তখন 20 বছর হয়ে গেল, মহিলাটা দুমদাম করে বিয়ে দিয়ে দিল। ছেলেটা বাসর ঘর হলো, 7-8 দিন পরে ছেলে নতুন বউ নিয়ে পাশের রুমে ঘুমানো, তার পাশের রুমে মা একা ঘুমিয়ে আছে। রাতের গভীর যখন 2-3টা বাজে, হঠাৎ করে মা স্বপ্নে দেখলো একজন বুজুর্গ ব্যক্তি এসে ওই মহিলাকে ডাক দেয়া বলছেন, মহিলা রে তুমি না তোমার সন্তান সুস্থ হয়ে গেলে 7 দিন কবরে থাকতে চেয়েছিলা, মান্যতা তো পুরা করলে না। শোনো রাখো, তুমি যদি ওই মান্যত পুরা না করো তোমার সন্তানটা 20 দিনের মধ্যে মারা যাবে। স্বপ্নের পরে ঘুম ভেঙে গেল, মহিলাটা জোরে জোরে কাঁদতে শুরু করে দিল। পাশের রুমে সন্তান শোনার সাথে সাথে দৌড়ে চলে এসে বলছে, মা গো কেন তুমি কান্দো, কি কারণে কান্দো, কি হয়েছে তোমার? ডাক দেয়া বলছেন, বাবারে তোমার বয়স যখন 3 বছর ছিল ওই মুহূর্তে তুমি বড় অসুস্থ হয়ে গেছিলা,
কত ডাক্তার কবিরাজ দেখালাম, কেউ ভালো করতে পারলো না। আমি আল্লাহর কাছে মান্নত করেছিলাম, রব্বুল আলামিন আমার সন্তানটা যদি ভালো হয়ে যায় তাহলে আমি 7 দিন কবরে থাকবো। মান্নতটা পুরা করতে পারে নাই। আর কিভাবে আমি 7 দিন কবরে থাকবো? শুনলাম এই মুহূর্তে, স্বপ্নে দেখলাম আমি যদি 7 দিন কবরে না থাকি আমার সন্তান নাকি মারা যাবে। সন্তান যখন এই কথা শুনলো, হাউমাউ করে মায়ের পা ধরে কান্না শুরু করে দিল। ডাক দেয়া বললাম, মা আমি মাত্র সবে বিয়ে করেছি, তুমি যদি এই মান্যত পুরা না করো, আমি যদি মারা যাই আমার বউটা বিধবা হয়ে যাবে। ওগো মা, তোমার যতই কষ্ট হোক দয়া করে আমার দিকে তাকায়, হলো 7 দিন কবরে থাকো। মা সন্তানের কান্না দেখে রাজি হয়ে গেলেন, যা কবর খনন করে ফেল। কবর খনন হয়ে গেল। এরপরে মাকে গোসল টুসল করায়া, কাফন পরায়া, তাজা মাতাকে কবরে রেখে চলে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মহিলাটা কিছুক্ষণ পরে চোখ মেলিয়া এদিক ওদিক তাকানো শুরু করলো। হঠাৎ করে পায়ের দিকে তাকায় দেখেন ছোট্ট একটা ছিদ্র। ওই ছিদ্র থেকে খুব সুন্দর একটা মনোরম ঘ্রাণ আসতেছে। এরপরে ওখানে দেখতে একটা সুন্দর একটা বিশাল জায়গা, বিশাল বাগ বাগিচা, মাঝখানে একটা পুকুর মনে হচ্ছে। হঠাৎ করে নজর পড়লো এখানে 2 জন মহিলা পুকুর পার বাধাই করা আছে, 2টা চেয়ার পাতা, চেয়ার করে বসে কি সুন্দর গল্প করছে। গল্পরতা 2 জন মহিলাকে দেখতেছেন। হঠাৎ করে ওই বাগানের মধ্যে গল্পরতা 2 জন মহিলা তাকায় দেখেন কবরের মধ্যে থেকে কে যেন লক্ষ্য করছে। এক পর্যায়ে মহিলা 2 জন বললেন, কবরের মধ্যে কি দেখো না? একা একা শুয়ে থাকে, লাভ নাই, আসো আমাদের সাথে গল্প করো। এবার এই মহিলাটা বলছে, কেমনে যাবো, জায়গা তো নাই, যাওয়ার পথ নাই। ডাক দেয়া বলেন, ওই যে যেমনি তুমি ওকে দেখা যায় ওইখানে একটা লাথি মারো। লাথি মারলে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক দরজা বানাই দিবে। বলেন সুবহানাল্লাহ। তো মহিলা একটা লাথি মারছে, তারপরে রাস্তা হয়ে গেছে এবং 3 মহিলা যে গল্প করছে, গল্প করতে করতে হঠাৎ করে দেখা যাচ্ছে 2 পাশে 2 মহিলা, ওই মহিলার মাথার উপরে 2টা পাখি আসলো। সুন্দর মনোরম, মানে এত সুন্দর পাখি যা জীবনে কেউ দেখে নাই। পাখির বড় বড় ডানা, ওই ডানা দিয়ে আস্তে 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 করে ওই মহিলা দুটোকে বাতাস করতেছে। ডানের মহিলাকে বাতাস করছে, খুব আরাম লাগছে। বামের মহিলাকে বাতাস করছে, কিন্তু মাঝে মাঝে পাখিটা এমন ঠোক মারতেছে বামের মহিলাটাকে, ও মা গুগলি চিল্লায় উঠতেছে। কথা বুঝতে পারছে? তো এরকম গল্প করতে করতে 7 দিন চলে গেল। তো ওর যে ছেলে, ওই ছেলে বলছে, মা, ও মা, কোথায় গেলা? তখন আওয়াজ চলে গেছে। তখন বলছে, তোমার সন্তান তোমার ডাকতে এসছে, যাও তুমি চলে যাও। তো মহিলা বলছে, চলে তো যাবো মা, যাবো বোন, কিন্তু তোমাদের সাথে তো কয়েকদিন থাকলাম, আমি একটা জিনিস লক্ষ্য করলাম। কয়, কি জিনিস লক্ষ্য করছো? কয়, লক্ষ্য করলাম, দেখলাম এই যে তোমাদের মাথার উপরে 2টা পাখি, এই ডান পাশের মহিলাকে তো কি আদর যত্ন করছে, কত সুন্দরই করছে, আর বাম পাশের মহিলাকে আদর করছে, কিন্তু মাঝে মাঝে যে ঠোক মারছে, ওমা করে উঠতেছে, এই মহিলা আর তোমার মধ্যে পার্থক্য কি, সমস্যাটা কি কষ্ট হচ্ছে ভাই? এবার ওই মহিলা বলতে, ডান পাশের মহিলা বলতেছে, বল, আমি দুনিয়ার জীবনে একজন নেককার মহিলা ছিলাম, সতীসাধী নারী ছিলাম। জীবনে আমার স্বামী ছাড়া কোনো মানুষের সাথে কথা কই নাই, কথা বলি নাই, পরপুরুষের সাথেও দেখা করি নাই। আমার আর একটা গুণ ছিল, আমার স্বামী ছাড়া আমি কাউর সাথে কথা বলে নাই, প্রেম নিবেদন করে নাই। আমার স্বামীকে এত ভালোবেসেছি, আমি তার সাথে 50 বছর জীবন যাপন করেছি। এই 50 বছর জীবনে কোনোদিন তাকে কষ্ট দেই নাই। এই জন্য আমি যখন মারা গেলাম, আমার স্বামীর আগে আমার যখন মৃত্যু হয়ে গেল, আমার স্বামী পাগলের মতন হয়ে গেল, আমাকে দাফন করে আমার এলাকার সবাই যখন চলে গেল, আমার স্বামী আমার কবর ছেড়ে যায় না। আমার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা স্ত্রী এই দুনিয়া ছেড়ে চলে গেল, আমি তো রয়ে গেলাম, কিন্তু 50 বছর তার সাথে জীবন যাপন করলাম, কোনোদিন কোনো মনে কষ্ট আমার দেয় নাই, এমন কোন ব্যবহার করে নাই যেই ব্যবহারে আমি কষ্ট পারবো। ও গো আল্লাহ, এমন ভালো স্ত্রী, এমন ভালো মানের মানুষটা তুমি আমার কাছ থেকে নিয়ে গেলা,
ও গো আল্লাহ, দুনিয়ার জীবনে আমিও তাকে ভালো রেখেছি, তাকেও আমি কোনোদিন কষ্ট দেই নাই। আল্লাহ, আমার আমানত তোমার কাছে রাখলাম। আমি যেমন দুনিয়ার জীবনে আমার বউটাকে কষ্ট দেই নাই, আমার বউ আমাকে কষ্ট দেয় নাই, আল্লাহ তুমিও আমার বউকে ভালো রাখো, বলেন সুবহানাল্লাহ। এ আমার বোন, আমার স্বামী আমার জন্য যখন এই দোয়া করে দিল, আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নিয়া জান্নাতের মধ্যে এই পাখিটাকে আমার জন্য নির্ধারণ করে রেখেছে। আমি যেখানে যাই তখনই সে আমার মাথার উপরে ওড়ে, আমাকে আনন্দ বিনোদনের মধ্যে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাম পাশের মহিলাকে বলা হলো, তোমার কি অবস্থা? তোমাকেও তো ভালো দেখতেছি, কিন্তু মাঝে মাঝে এই পাখিটা তোমার সাথে খারাপ আচরণ করছে, ব্যাপারটা কি? তখন ডাক দেয়া বললো, বোন রে, আমিও দুনিয়ার জীবনে ভালো মহিলা ছিলাম, আমার চেয়ে ভালো মেয়ে কেউ ছিল না। আমি নামাজ পড়তাম, পরেজগার ছিলাম, সতী সাথী নারী ছিলাম, আমিও পর্দা পুশিদা করতাম, কোনোদিন কোনো পরপুরুষের সাথে কথা বলে নাই। কিন্তু আমার একটা বদ অভ্যাস ছিল, আমি ভালো ছিলাম ঠিক, কিন্তু স্বামীর সাথে কোন রকম মনোমালিন্য হলে আমি স্বামীর সাথে তুই তুকারি করতাম, স্বামীর সাথে তর্ক বিতর্ক করতাম, স্বামীকে কথার দ্বারা কষ্ট দিতাম। এই কারণে আমার স্বামী মনে মনে কষ্ট পেয়েছিল। আমি যখন মারা গেলাম, আমার স্বামী আমার কবরের পাশে এসে দোয়া করলো, আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল, এই জন্য তুমি ভালো ব্যবহার করো, কিন্তু এই স্ত্রী আমাকে মনের সাথে কথার দ্বারা হাজারো কষ্ট দিয়েছে, এই কারণে আমি তার প্রতি বেজার। আল্লাহ তুমি তার প্রতি শ্রদ্ধা নিও। স্বামী জায়গায় মামলা করে দিয়ে কথা বলতে আইছেন, এই জন্য বলতেছেন বললে, এই কারণে এই পাখিটা আমার সাথে দুর্ব্যবহার করে, আমার সাথে মাঝে মাঝে দুর্ব্যবহার করে, শুধুমাত্র আমার স্বামীর বদদোয়ার কারণে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এবার এই মহিলাটা বললো, ঠিক আছে বুঝতে পারলাম, তোমাদের দুইটা কথা আমার মনে থাকলো, আমিও নিয়ত করে নিলাম কোনোদিন আমার স্বামীকে কষ্ট দিব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মহিলাটা তখন বিরত আসবে, ওই যে বাম পাশে যে মহিলাটাকে পাখিটা বড় কষ্ট দিচ্ছিল, ডাক দেয়া বলছে, বোন রে, তুই যখন এখান থেকে চলে যাবি, 7 দিন পরে জীবিত অবস্থায় কবর থেকে ফেললে এলাকার মানুষ তো তোর জন্য পাগল হয়ে যাবে, কত মানুষ আসবে তোকে দেখতে আইবে, কথা বলুন ঠিক কিনা? আমার দেশে কেউ যদি একটু পানি পড়ায় কাজ হয়, তার সে বড় পীর হয়ে যায়, কথা কয় না? নামাজ পড়ুক আর না পড়ুক, তার গাদি বাড়ায় গান্ধার গন্ধ, সেও এখন বস্ত বড় পীর, কথা কচ্ছে। আমাদের এলাকায় কুষ্টিয়ায় লালনের মাজারের এলাকায় তো থাকি, ওইখানে বিশাল বিশাল মুসালা কিছু লোক দেখা যায়। একসময় আপনাদের এলাকায় খুব মুসালা লোক ছিল, কথা কয় না, কথা কয় না। ও ভাই, এই কথা বলে আপনার রাগ করবেন? আচ্ছা, রসুল মুস কি করতে বলেছে? মুস ছোট করতে বলছে, আর দাড়ি কি করতে বলছে? ওরা বলে ওসিলা বাল বাদানা, নাউজুবিল্লাহ, জোরে কর। এমন বাদানে বাদাইছে, আমি চিন্তা করি ওর বান্দর বান্দর এই অবস্থা যদি হয়, তাহলে সুন্দরবনের কি অবস্থা? কথা করছে না, কথা করছে না। আমি এইরকম ওই লালনের মাজার এক মাল পাইছিলাম, এই বড় বড় মুস, দাড়ি হচ্ছে একদম নাভি পর্যন্ত। তো ওইখানে আমার এক পরিচিত লোক ছিল, বললাম, দোস্ত এই ফোকে ডাকছিল? কয়, হ্যাঁ হুজুর চিনি। দোস্ত কেমন করে চিনিস? তো বুঝা, আমার এলাকায় বাড়ি। আমরা, দোস্ত এই লোকটা খাই কেমনে রে? কারণ তো ঠুট মুট দেখা যাচ্ছে। আমি বললাম, খাই কেমনে রে? আমাকে বলছে, দোস্ত 2 বউ আছে। আমি জিজ্ঞেস করছি, খাই কেমনে? তো বোর খবর চাইছে নাকি? আমি কয়, দোস্ত এর মধ্যে কাহিনী আছে। আমাদের কি কাহিনী? কয়, এক বউ মুস উসু করে ধরে আর একটা ঢোকা দেয়। আচ্ছা বলেন, এইরকম ঘন মুস নিয়া যদি ওই ডাল খায়, মানে মসজিদ ডাল যদি খায়, ডাল কি বা যদি দই বই খায়, তো কি খাইছে বলে মনে হবে বলেন তো? ও তো আপনার ছেলের হাগু খাইছে মনে হবে না? এই কথা বলছে, এই কথা বলছে, মনে রাগ আছে ভাই। আল্লাহ রসুল যা বলছে আমি সেটাই বলছি। রসুল বলছে মুস্কি করো, ছোট করো, বলেন মুস্কি করো, আর দাড়ি কি করো? আমরা মুছে ইউরিয়া সার মারি, আর দাড়িতে খালি পাট্টিলার মারি। কথা হচ্ছে না কেন? আমি কথা বললেই তো দোষ, কারণ বর্তমান হুজুরদের মেলা দোষ। ধরে হাতে বলবে দাওয়াত পাইছে, আস্তে হাতে বলবে ওই যে দেখো ফেরি পেয়ে এমন খাইছে, নড়তেই পারছে না। আরে কুকুর পর্যন্ত হুজুর দেখতে পাচ্ছে না, জানেন তো? এই কিছুদিন আগে আমি এক জায়গায় ওয়াজ করতে যাচ্ছিলাম, এক কুকুর আমার পিছনে ঘেঘো করে তাড়িয়ে দিল। তারপরে গাড়ি থামে, যাই কুকুরটা কাটবো। তখন ওই বাড়ি থেকে এক মহিলা বেরোই বলছে, হুজুর এই কুকুরটা খুব বদমাইশ, এ খালি হুজুর মানুষ দেখলে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে তাড়িয়েছে।
আমি বললাম ও চাচি, এই যারা দাড়ি চাষে আর দাড়ি দাড়ি পোশাক করে ওদের কিছু কয় না? কয় না বাবা, ওদের তো কিছু কয় না। আমি বলছি দাদি কবেই তো না। তখন বলছে বাবা কেরম গো, তোমাদের দেখলে তাই চেঞ্জ যায়, তারা দাড়ি চাষে দাড়ি দাড়ি পোশাক করে, পূর্ব পশ্চিম মানে না, ওদের তো কিছু কয় না। আমি বললাম ও চাচি, যারা দাড়ি চাষে আর দাড়ি দাড়ি পেশাব করে কুকুর জানা আমার এটা যাইতে হয়। কথা বলছে না। আর আমরা হুজুররা মানে ওই তো করি না, এটা মিলে না, এটা আমাদের দেখতেও পারেন, দেখতে পারেন আর না পারেন, হুজুর ছাড়া 60 হওয়ার জায়গাও নাই। কথা বলছে না কথা। হুজুর ছাড়া তোর জানাজা, হুজুর ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, হুজুরে ছাড়া তোরে দাফন দিবে না, ঠিক কি না? আর সারা জীবন করবি রে তুই যে হুজুরকে ঘৃণা, সেই হুজুরকে লাগতে পারে এটা বুঝলি না। ও তোর মা বাপ যাবে যখন এই দুনিয়া ছেড়ে, তখন কিন্তু মিলাদে লাগবে হুজুরকে, ঠিক কি না? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এবার ওই মহিলাটা বলছে বোন, তুমি যখন এই এলাকা ছেড়ে চলে যাবা, কত মানুষ তোমাকে দেখতে আসবে। আমার স্বামীর নাম অমুক, আমার স্বামীটা দেখতে এমন, ও যদি আসে দয়া করে তুমি আমাকে বইলো, আমি বড় অল্প বিপদে আছি, আমাকে জানো সে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 7 দিন পরে মহিলা যখন আসছে, আইরে মুরিদের অভাব নাই, প্রচুর লোক দেখতে আসছে, মহিলা খালি খুঁজে সেই লোকটাকে। হঠাৎ করে ওই লোকেরও কানে আসলো যে অমুক গ্রামে একটা মহিলা 7 দিন পর কবর থেকে বেরোয়েছে, উনিও দেখতে চলে আসছে। হাজার হাজার মানুষ ওর মধ্যে ওই লোকটা ডাকছে, তুমি এদিকে আসো তো। এখন বলেন তো ভাই, এর মধ্যে আমি একজন লোকে ডাকি, তাহলে বলবেন আরে এই লোকের সাথে হুজুরের সম্পর্ক খুব ভালোই আছে, তো লোকটারও বউ মরে গেছে, ওই মহিলারও বউ মরে গেছে, চিন্তা করলো যাক এরকম পীর একটা বউ পালে তার ভাত কাজ করা লাগবে না। কথা বলছে না। এবার ডাক দিয়েছে, ও তো বেজায় খুশি, দৌড় দিয়ে চলে গেছে, দিয়ে বলছে ভাই তোমাকে আমি চিনি। কয় কেমনে চিনে? কয় তোমার বউ অমুক দিনে মারা গেছে, তোমার নাম অমুক, তুমি এই তোমার বাড়ি এইরকম, সব যখন বলেছে লোকটা তো আরো পাগল হয়ে কি বিশাল পীর রে। কথা বুঝতে পারছেন? এরপরে বলছে ভাই তোমাকে একটা কথা বলবো। তো লোকটা বলছে বলেন। কয় কথা তেমন না, তোমার বউটাকে দেখিয়ে আসলাম, খুব বিপদ আছে, তুমি একটু মাফ করে দিতে পারবা না? তখন বলছে না, ওই বউ আমার সারা জীবন কষ্ট দিয়েছে, আমিও মাপের মধ্যে নাই। তখন এখন মহিলা তো 7 দিন পর কবরে থেকে আইছে, ওই মহিলা একটা অফার করেছে, শোনো তুমি যদি তোমার বউকে মাফ করে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করলে তুমিও আল্লাহ জান্নাত চলে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করলো জান্নাতে গেলে বউ নিব না, আমি একটা ভালো বউ পাবো, কথা কয় না। তখন ও বলছে ঠিক আছে মাফ করে দিব। আল্লাহর কাছে উনি ওইখানে হাত তুলে বলছে, আল্লাহ হাজার হাজার জনতা নিয়ে এই পবিত্র মহিলাটা নিয়ে তোমার দরবারে হাত তুললাম, আমার বউ আমার প্রতি যা বিচার করেছে এই মুহূর্তে আমি মাফ করে দিলাম, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে 3 দিন পরে ওই মহিলাটা আবার ওই 2 মহিলাকে স্বপ্নে দেখলো, দেখছে এখন 2 মহিলাও খুব আরামে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلد العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ ভাই, আলোচনা দীর্ঘায়িত করলাম না। আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাইলাম যে আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ যা আদেশ করেছে সেটা মানতে হবে, যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকতে হবে, আর নামাজটা পড়তে হবে। যাদের সম্পর্ক মসজিদের সাথে, এই মসজিদ তাদেরকে সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? দাদা বললাম আল্লাহর জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে না মোল্লাদের মসজিদ পর্যন্ত। ও ভাই আপনি আরো বেশি বলেন, এত বেশি বলেন কিয়ামতের ময়দানে জানো আপনিও সাক্ষী দিতে পারেন না, হুজুর এই লোকটার দৌড় দেখেছিলাম, আল্লাহ এই মোল্লার দৌড় আমরা মসজিদ পর্যন্ত দেখেছি। কারণ মসজিদে যেতে পারলেই আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব। এই জন্য কেউ যদি আমাকে বলে যে হুজুর দান দান মসজিদ মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমি বলি ভাই আরো 10 বার পর, কারণ আমার সম্পর্ক তো মসজিদের সাথেই হতে হবে। কথা বলুন ঠিক কিনা? কারণ মসজিদ কার ঘর? জোরে বলেন কার ঘর? মসজিদে কাঠ পাওয়া যায়,
আল্লাহকে পাওয়া যায়। তার মানে আমি মসজিদে যাই, তুমি সাক্ষী দিয়েছো, কিয়ামতের ময়দানে এই সাক্ষী আল্লাহ কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজ, শেষাতে মেয়েদের সম্পর্কে যে বললাম, আমার মায়েরা আপনারা নামাজটা কি কোন সময় করতে বলেছি মনে আছে তো? অনেক মহিলারা শুনতে পাচ্ছে না, মাইকের অবস্থা ভালো না, আপনারা যাই কিন্তু বলবেন যে হুজুর নামাজ পড়তে বলেছে কোন সময়? আজানের পর পরে। আজানের পর পর, খবরদার নামাজ দেরি করা যাবে না। আজানের পর পর। আর বেশি নামাজ না অল্প নামাজ? কথা কয় না, অল্প নামাজ পড়তে, খালি মানে যেগুলো পড়ার দরকার ওগুলো পড়বেন। কারণ আল্লাহ আম্মাজান আয়েশা বলছেন সবচাইতে উত্তম নামাজ, উত্তম আমল সেই আমল যে আমলটা কন্টিনিউ করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি হঠাৎ নামাজ ধরলেন, একবার 500 রাকাত পড়ে ফেললেন, পরের দিন আর ফজরের নামাজ হলো কিন্তু আপনি অল্প অল্প করে পড়েন, প্রতিদিন পড়েন, এটাই কি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আয়েশা নিজে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন, হুজুর সবচেয়ে উত্তম আমল কি? রাসূল বলছেন অল্প কিন্তু কন্টিনিউ করা হয়। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদেরকে বলবো ভাই, পুরুষের জন্য যতদিন পর্যন্ত আজরাইল মাথার কাছে না আসছে ততদিন পর্যন্ত নামাজ মাপ নাই। আর মহিলাদের বিশেষ 7 দিন 8 দিন বা 5 দিন 4 দিন, ওই দিন ছাড়া কোনো নামাজ মাপ নাই। নামাজের কত গুরুত্ব শুনেন। একটা মহিলার বাচ্চা হচ্ছে, অর্ধেক বেরোচ্ছে, অর্ধেক পেটের মধ্যে আছে, তারপরে যদি সে পাক থাকে তাও নামাজ মাপ না। কথা বলছে না, কথা বলছে না। আর সেই মানুষ, সেই মুসলমান নামাজ পড়ে না, একত্ব গামজাখোরের ভক্ত, সে আবার কয় আমার জান্নাতে জায়গা আছে। জান্নাত তোমার মামার বাড়ি, তুমি আল্লাহর বিধান পারবা না, তুমি নামাজ পড়ে জান্নাতে চলে যাবা। জান্নাত আপনার মামার বাড়ি না, এটি কথা মনে রাখবে। নামাজ যে পড়ে না অথচ দাবি করে যে আমি আল্লাহর ওলি, ভালো লোক, আসলে আপনি বদমাইশ লোক। কারণ আপনি আল্লাহরই হুকুম মানেন না, তা আপনি মানুষের হুকুম মানবেন কেমনে? কারণ আল্লাহ বলছেন নামাজি মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তা আপনি নামাজই পড়েন না, তা আপনি খারাপ কাজ থেকে বিরত থাকবেন কেমনে? ভাই আমার কথা এটা। সূরা হলো আনকাবুত 403 নম্বর পৃষ্ঠা 1 নম্বর 2 নম্বর লাইন, সূরা আনকাবুতের 45 নম্বর। বুঝলেন দেখেন, আল্লাহ পাক বলেছেন উতলুমা উহিয়া মিনাল কিতাব ওয়াকিমিস সালাহ। হে নবী, আপনি কোরআন পড়েন না নামাজ পড়েন। নামাজ পড়লে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাল মুনকার, এই নামাজ আপনাকে সকল অন্যায়, অবিচার, অশ্লীল, অপকর্ম থেকে বিরত রাখবে। তা আপনি নামাজ পড়েন না, তা আপনি বিরত থাকবেন কেমনে? অনেকে আবার বলে হুজুর আমি লোকটা খারাপ তো এখন নামাজ পড়েছি, ভালো হলে নামাজ পড়বো। আরে ভাই, আপনি ভালো হওয়ার জন্যই তো নামাজ পড়তে হবে। কথা বলেন না, মনে হয় কথা বুঝেন নাই মনে হয়। অনেকে এই কথা বলে না, হুজুর আসলে আমি লোকটা এখনো সেরকমই হতে পারিনি না, নামাজ তো পড়তে হলে একটা ভালো হওয়া লাগে। আল্লাহ বলছে কি যে তুমি ভালো না এজন্যই নামাজ পড়ো, কারণ তোমাকে ভালো করবে নামাজে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোন একটা হুজুর ওয়াজ করেছিল, তুমি সুদ খাও নামাজ পড়ো, ঘুষ খাও নামাজ পড়ো, নারীবাজি করো নামাজ পড়ো, মদ খাও নামাজ পড়ো, তুমি অন্যায় কাজ করো নামাজ পড়ো, জেনা করো নামাজ পড়ো, তারপরও নামাজ পড়ো। নামাজই তোমাকে একদিন এই সমস্ত অপকর্ম থেকে বিরত রাখবে। এই জন্য আমার যুবক ভাইরা, আপনি মনে করছেন হুজুর আমি তখন খারাপ মানুষ, কি করি? চুরি করি, লোকের মেয়ের পিছে করি, অপকর্ম করি, আমি নামাজ পড়বো কেন? না ভাই, তুমি এই কাজ থেকে বিরত থাকতে তখন পড়বা যখন তুমি নামাজ পড়বা। এই নামাজ একদিন তোমার অন্তরে এইরকম ভয় আনবে, আরে আমি তো নামাজি মানুষ, আমি এই অপকর্ম করবো কেন? কথা বলছে না কেন? এই জন্য নামাজ আপনাকে ভালো কাজ থেকে বিরত রাখবে ভাই, অন্যায় কাজ থেকে বিরত রেখে আপনাকে ভালো বানাবে। নামাজ ছাড়া আপনাকে ভালো কিছুতে বানাতে পারে না। এই জন্য কেউ যদি বলে যে আমি নামাজ না পড়লে লোকটা ভালো আছি, ও হচ্ছে ইবলিসের আব্বা। কথা একদম ইবলিসের আব্বা। নামাজই তো আপনার মন ভালো করবে। কারণ নামাজ পড়ার পরে যদি কেউ অন্যায় কাজ করে, ওই লোকটা নামাজ পড়ছে ঠিক, কিন্তু নামাজ এখনো হয়নি। কথা যেদিন নামাজ হবে সেই লোকটা দেখবেন যে কখনো আর অন্যায় কাজ করবে। কথা বুঝতে আসছে? এখন বলতে পারেন যে হুজুর নামাজ পড়ি, নামাজ সবকিছু বুঝি, সবকিছু তাও অন্যায় কাজ ছাড়তে পারছি না। ও ভাই, যদি কাপড় ময়লা হয় সাবান দিয়ে ধুলে ময়লা দূর হবে না? কথা করা। আচ্ছা, কয়লা যদি আপনি সাবান দিয়ে কিয়ামত পর্যন্ত ধোন, ওই কয়লার ময়লা দূর হবে? যে সমস্ত মানুষ নামাজ কালাম হজ যাকাত করার পরও চরিত্র এখনো পরিবর্তন হয়নি, ওটা হলো কয়লা মার্কা মুসল্লি। কি মূর্খা? কয়লা মার্কা মুসল্লি, ও কিয়ামত পর্যন্ত ভালো হবে না।
ওটা নামাজ পড়ার পর জাহান্নামে যাবে, ওটা আল্লাহ কোরআনই বলেছে সূরা মাউনের মধ্যে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউন। ওই সকল নামাজীরা জাহান্নামে চলে যাবে যারা নামাজের ব্যাপারে উদাসীন আর নামাজ পড়ে ঠিক। মানুষ আমাকে ভালো বলুক একটু, যে নামাজি মানুষগুলো। নামাজ হতে হবে কার জন্য ভাই? আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কার জন্য? আপনি যখন সব আল্লাহর জন্য করবেন, দেখবেন ওই লোকটা থেকে আর আপনি অন্যায় পাবেন না। আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। আমরা সকলে সূরাতুল ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, একবার দুরূদ শরীফ পড়ি। না আর তো করবো না ভাই, আমার বুক ব্যথা হয়ে গেছে। আল্লাহ ভাবন মাই দেবো, খেসুরি তোমার 2 প্যাকেট দেবো, যাও।